হ্যালো এভরিওয়ান, তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে গভীর চিন্তায় রয়েছো এবং যারা দীর্ঘদিন ধরে মাদ্রাসা সার্ভিসের পরীক্ষা দিবে বলে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকে একটা খুশির খবর রয়েছে। একসঙ্গে খুশির খবরের সঙ্গে তোমাদের একটা ব্যস্ততার মুহূর্ত চলে আসছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে। একটা নোটিফিকেশন দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে কবে তোমাদের পরীক্ষা হচ্ছে, কোন হাফে তোমাদের পরীক্ষা হচ্ছে এবং কারা পরীক্ষা দিতে পারবে, কারা পরীক্ষা দিতে পারবে না। এবার তোমার হচ্ছে গিয়ে সিলেবাসটা যেটা রয়েছিল এর আগে, হ্যাঁ, যারা তোমার হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত এবং 4 থেকে 5 থেকে 8 পর্যন্ত পরীক্ষা দিচ্ছ, প্লাস 9 10 এবং 11 12 যারা পরীক্ষা দিচ্ছ, তাদের সিলেবাসে কি কোনো পরিবর্তন হয়েছে আমরা সবটা জানার চেষ্টা করব, সবটা ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তোমাদের তোমরা প্রত্যেকেই যারা চ্যানেলে রয়েছো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। আর A to Z দেখার চেষ্টা করবে, কারণ এই চ্যানেলে তোমাদের হচ্ছে গিয়ে যে টপিকটি নিয়ে আজকে আলোচনা, সেটা খুবই একটা ভাইটাল টপিক। কারণ তোমাদের দুদিন পরেই তোমাদের পরীক্ষা হতে চলেছে, মাদ্রাসা সার্ভিসের কমিশনের পরীক্ষা, এবং সেটা কবে হতে চলেছে, কোন কোন টাইমে হতে চলেছে, কবে থেকে তোমরা এডমিট ডাউনলোড করতে পারবে, কিভাবে এডমিট ডাউনলোড করবে, সবটা আমি ক্লিয়ার করে এখানে জানাবো। তোমরা শুধু সঙ্গে থেকো ভিডিও। তো চলো আজকে আমরা শুরু করছি। তবে শুরু করার আগে তোমাদের যথারীতি যেভাবে সব ভিডিওতে বলি, আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আর তোমরা প্রত্যেকেই যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা নোটিফিকেশন, চাকরি রিলেটেড এবং আপডেট যে সমস্ত ভিডিও রয়েছে সমস্ত কিছু তোমরা সবার আগে পেয়ে যাও। আর এই চ্যানেলে তোমাদের বলছিলাম যে প্রত্যেকটা সার্ভিস, তোমার সার্ভিসের ক্ষেত্রে যে সমস্ত জিকে গুলো থাকে, সেই জিকে সম্পর্কিত সমস্ত ক্লাসগুলো তোমরা এখানে ফ্রি অফ কস্টে পাবে। এবং তোমার হচ্ছে কি যারা ইংলিশে তোমার হচ্ছে কি গ্রামারে দুর্বল, বিভিন্ন চাকরি পরীক্ষায় যেখানে ইংলিশ গ্রামারটা থাকছে, সেখানে কিন্তু সেই গ্রামারটাও তোমাদেরকে করানো হচ্ছে ফ্রি অফ কস্টেই। তো চলো শুরু করছি আমাদের আজকে মেইন টপিক, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন। মাদ্রাসা সার্ভিস অর্থাৎ মাদ্রাসার পরীক্ষা, যেটা আমি লিখেছি উপরে, আমাদের উপরে টপিকই রেখেছি আমি, ঠিক আছে, মাদ্রাসা পরীক্ষা। এবার মাদ্রাসা পরীক্ষা দুটো ধাপে পরীক্ষা হচ্ছে। একদিকে হচ্ছে একটা টেট, অপরদিকে একটা হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে 9 থেকে শুরু করে 12 পর্যন্ত। তো দুটো ধাপে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো দুটো পরীক্ষা দু রকমের হচ্ছে। তো সেদিক থেকে তোমরা প্রত্যেকেই ফোকাস করো। আমাদের কোন কোন তোমার হচ্ছে ধাপে কিভাবে পরীক্ষা হচ্ছে সবটা ক্লিয়ার করছি আমরা। প্রথমে তোমাদের বলে রাখি যে এই যে পরীক্ষাটা হচ্ছে মাদ্রাসার, এটা কিন্তু 7 নম্বর পরীক্ষা, অর্থাৎ 7th SLST এক্সাম, ঠিক আছে। মাদ্রাসার তরফ থেকে 7th SLST, ঠিক আছে, SLST এক্সাম। তো এই 7th SLST এক্সামে টেট যে এক্সামটা হবে, সেই টেটে তোমাদের হচ্ছে গিয়ে যথারীতি অনেকে তোমরা জানো যে তোমার হচ্ছে গিয়ে কারা পরীক্ষা দিতে পারবে, কারা পরীক্ষা দিতে পারবে না। অ্যাপ্লাই অলরেডি হয়ে গেছে যেহেতু, তারা জানো নিশ্চয়ই। তো টেট এক্সামের জন্য কম বেশি তোমরা সকলেই জানো যে যারা তোমাদের হচ্ছে গিয়ে অ্যারাবিক নিয়ে পড়েছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, সেখানে তোমার যে স্পেশাল সাবজেক্ট হিসেবে যাদের অ্যারাবিক ছিল একটা সাবজেক্ট, সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তারা তাছাড়া করতে পারতে না। এবার তাদের জন্য, এবার যারা টেটটা দিতে পারবে তাদের পরীক্ষাটা দেখো, ফর ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা হচ্ছে গিয়ে 28/1/2024 সানডে, মানে রবিবার। যারা ফর ক্লাস 5 to 8 পরীক্ষা দেবে, আপার প্রাইমারি যেটাকে আমরা বলবো, সেটাও ওই 28/1/2024 রবিবার। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে তাহলে কিভাবে হবে দুটো পরীক্ষা একসাথে হবে না, টাইমের শিডিউলটাকে চেঞ্জ করা আছে, একটা আগে হবে একটা পরে হবে। কিভাবে হবে দেখো, প্রথম যে পরীক্ষাটা হবে তোমাদের হচ্ছে গিয়ে কি আছে, টেট ফর ক্লাস 1 to 4, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যে পরীক্ষাটা হবে, সেটা 10টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত, সকাল 10টা AM থেকে বিকেল তোমার হচ্ছে দুপুর 12টা 30 পর্যন্ত। আর পরের যে 5 to 8 পর্যন্ত যে পরীক্ষাটা হবে, সেটা হচ্ছে গিয়ে 2:30 থেকে 5টা পর্যন্ত হবে তোমাদের হচ্ছে গিয়ে 5 to 8, অর্থাৎ আপার প্রাইমারি। অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে টেটের যে এক্সাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই জানুয়ারি, আজকে তোমার কয় তারিখ, আজকে তোমাদের হচ্ছে গিয়ে 18 তারিখ। তোমাদের হচ্ছে গিয়ে 18 তারিখ, সামনে 28 তারিখ তোমাদের পরীক্ষা, মাত্র হাতে পাচ্ছ তোমরা 10টা দিন। ক্লিয়ার? তো এই 10 দিনে যার যেটা প্রিপারেশন নেওয়ার, সেটা তোমরা প্রিপারেশন নিবে অবশ্যই। আর কি কি সিলেবাস রয়েছে টেটে, সেটা তো তোমরা অনেকেই জানো, যারা জানো না আমি করে দিচ্ছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। পরে যেটা বলছে যে তোমরা এডমিটটা তাহলে কি করে ডাউনলোড করবে, তোমাদের যদি 28 তারিখ পরীক্ষা হয়, তোমাদের এডমিট কি করে ডাউনলোড করবে তোমরা। এডমিট ডাউনলোডের জন্য তোমরা দেখবে হাউ টু ডাউনলোড এডমিট কার্ড, এটা কি করে করবে আমরা 1 নম্বরে দেখো কি লিখেছি আমি,
ওয়েবসাইটে তোমরা লক্ষ্য করবে, ওয়েবসাইটটা সার্চ করবে www.wbmsc.com। এই ওয়েবসাইটে ফার্স্ট সবার আগে তোমরা যাবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের এখানে যে তোমার যে পেজটা লগ ইন হবে সেখানে অ্যাপ্লিকেশন আইডি দিবে, ডেট অফ বার্থ দিবে, তোমাদের এডমিট কার্ডটা চলে আসবে, তোমরা সেটাকে প্রিন্ট আউট করে সুন্দর করে রেখে দিবে, ঠিক আছে। এবার তোমাদের ঘটনা হচ্ছে গিয়ে যে কারা তোমার হচ্ছে গিয়ে ডিএলএডটা তোমার হচ্ছে গিয়ে টেটটা এক্সাম দিতে পারবে। ওই প্রথমে বলেছিলাম যে যাদের উচ্চ মাধ্যমিকে অ্যারাবিক রয়েছে তারাই তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লাইটা করেছে, বাকিরা তো অ্যাপ্লাই করতেই পারেনি, তারা পরীক্ষাটা দিবে। আর একটা অপশন দিয়েছে যে এর আগে পর্যন্ত যেমন ছিল একটা ধোঁয়াশার মধ্যে যে বিএডরা পরীক্ষা দিতে পারবে কিনা, তো এখানে একবারে স্পষ্টভাবে বলে দিয়েছে যে ডিএলএড ছাড়া কেউ এখানে পরীক্ষা বসতে পারবে না, তোমার হচ্ছে গিয়ে তোমার যে প্রাইমারি যে টেটটা হবে সেটার জন্য। তো সেক্ষেত্রে ডিএলএড যারা করেছে তারাই পরীক্ষা দিতে পারবে একমাত্র। তবে আরেকটা জিনিস এখানে বলেছে, যাদের ডিএলএড এর ডকুমেন্টস বা কোয়ালিফিকেশন সার্টিফিকেট যাদের আপলোডের সমস্যা হয়েছিল বা যারা আপলোড করেনি এখনো পর্যন্ত, তাদেরকে কিন্তু অবশ্যই 20 তারিখের মধ্যে 20/1/2024 এই 20/1/2024 মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা ডকুমেন্টসটা আপলোড করতে হবে ডিএলএড এর। ক্লিয়ার? যদি করতে না পারো তাহলে তোমার কিন্তু ফর্ম ফিল আপ করা বেকার হয়ে যাবে, পরীক্ষা দিতে তোমরা পাবে না। পরীক্ষা দিবে কিন্তু তোমাদের জবটা পাবে না, তোমরা সেখানে তোমাকে আটকাই দিবে, ঠিক আছে। এটা ওরা স্পষ্ট বলে দিয়েছে, ঠিক আছে। এরপরে যেটা আমাদের ব্যাপার সেটা হচ্ছে কি এসএলএসটি সাবজেক্ট, যারা সাবজেক্টের পরীক্ষা দিবে, ধরো 9-10 থেকে শুরু করে 11-12 যারা সাবজেক্টের পরীক্ষা দিবে, ধরো বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল এরকমই যারা সাবজেক্টের পরীক্ষা দেবে, তাদের কবে পরীক্ষা হচ্ছে, তাহলে তাদের পরীক্ষাটা কিছুদিন পরেই হচ্ছে। সেটা একটা তোমরা সময় পাচ্ছ, সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে। ফর ক্লাস 9 to 10 অর্থাৎ 9 থেকে 10 পর্যন্ত যারা তোমার রয়েছে, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল যার যেটা সাবজেক্ট রয়েছে, ম্যাথ, সায়েন্স যেটাই বলো না কেন, যাদের 9 থেকে 10 এর পরীক্ষাটা দিবে তোমরা, তারা পরীক্ষা দিবে হচ্ছে গিয়ে 3/3/2024 অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ তোমাদের পরীক্ষা হতে চলেছে। ক্লিয়ার হলো? মার্চ মাসের 3 তারিখ তোমাদের পরীক্ষা হতে চলেছে। এখানে টাইমটা কি বলেছে, 10:30 থেকে শুরু করে 12টা পর্যন্ত, অর্থাৎ তোমাদের সকাল 10:30টায় পরীক্ষাটা শুরু হবে, 12টায় তোমাদের পরীক্ষাটা শেষ হবে। কবে? মার্চ মাসের 3 তারিখ। ক্লিয়ার হলো? এরপরে তোমাদের যেটা বলেছে ফর ক্লাস 11-12 অর্থাৎ 11-12 জন্য তোমাদের এক্সামটা ওই একই দিনই হবে। যেমন তোমার যে টেটের ক্ষেত্রে আমরা দেখলাম ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আর 5 থেকে 8 পর্যন্ত দুটো পরীক্ষা একই দিনে হয়েছে, শুধু টাইমটা একটু এদিক ওদিক হয়েছে। ঠিক তেমনি হবে 9-10 আর 11-12 এই দুটো এক্সামও তোমাদের কিন্তু একই দিনই হবে, শুধু টাইমটা আগে একটা হবে পরে একটা হবে। প্রথমে হবে তোমার 10:30টা থেকে 12টা পর্যন্ত 9-10 এর পরীক্ষাটা হবে, আর তোমাদের হচ্ছে তোমার হচ্ছে 11 থেকে 12 পর্যন্ত পরীক্ষাটা হবে তোমার হচ্ছে গিয়ে 2:30 PM থেকে তোমার হচ্ছে 4টা পর্যন্ত। এই হলো তোমাদের হচ্ছে গিয়ে এক্সামের তোমার হচ্ছে গিয়ে শিডিউলটা, কবে কবে পরীক্ষা হচ্ছে, কোন কোন টাইমে পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। এবার আসি আমরা যে আমাদের যদি কোনো রকমের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো রকম ভুল ত্রুটি থাকে আমাদের, সেই জিনিসগুলোর জন্য আমরা কি করব, হেল্পলাইন নাম্বার একটা দিয়ে দিয়েছে, দুটো নাম্বার দিয়েছে। সেই হেল্পলাইন নাম্বার দুটো তোমরা খাতায় নোট করে নাও, সেখানে তোমাদের চাইলে তোমরা ফোন করতে পারবে, তবে সেটা অফিস আওয়ারে করতে হবে তোমাকে, ঠিক আছে। অফিস আওয়ারে তোমাকে ফোনটা করতে হবে। সেটা কি বলছে, 9874355112, ঠিক আছে। এটা একটা নাম্বার। আবার বলছি 9874355112। ক্লিয়ার? পরে একটা নাম্বার 9874355114। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা কল করবে। সচরাচর সবসময় এই নাম্বারগুলো ব্যস্ত থাকে, তোমরা লাগাতার ট্রাই করে যাবে। যদি কোনো ভুল থাকে তোমরা সেটাকে কথা বলে জানার চেষ্টা করবে। গেল? এবার কথাটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে এই যে টেট এক্সাম সিলেবাস, এই টেট এক্সামের সিলেবাসটা হচ্ছে গিয়ে যারা প্রাইমারির জন্য পরীক্ষা দিবে, ধরো 1 থেকে 4, তারপর হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত যারা পরীক্ষা দিবে, তাদের যে সিলেবাসটা সেটা একটু দেখে নাও। এক্সামের সিলেবাসটা একটু দেখে নাও। 1 থেকে 4টাকে দেখে নাও। সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যেটা রয়েছে তোমাদের, সেখানে 30 নাম্বার থাকবে। গেল? প্রাইমারির মতো যথারীতি L1 যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ 1 বলি, সেটা তোমাদের হচ্ছে গিয়ে 30 নাম্বার থাকবে। L2 মানে ল্যাঙ্গুয়েজ 2, সেখানে তোমাদের 30 নাম্বার থাকবে, ঠিক আছে। তারপরে আছে অ্যারাবিক অবশ্যই থাকবে বলেছিলাম তোমাদের, সেখানে 30 নাম্বার থাকবে। আর ইভিএস যেটা পরিবেশ বিদ্যা রয়েছে, সেখানে 30 নাম্বার।
এই ওভারঅল তোমার হচ্ছে 5টা সাবজেক্ট 3 5 15 অর্থাৎ 150-এর পরীক্ষা হবে। এখানে তোমাকে 60% অবশ্যই পেতে হবে, 60% না পেলে তোমরা পাস করতে পারবে না। ক্লিয়ার হলো? একই রকম ভাবে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত তোমাদের হচ্ছে গিয়ে যারা রয়েছে, যারা পরীক্ষা দিবে, তাদেরও একই রকম সিডিপি থাকছে তোমাদের হচ্ছে 30 নাম্বার, ঠিক আছে। আর L1 L2, ওই L1 আর L2 দুটো তোমার হচ্ছে L1 এর ক্ষেত্রে থাকবে 30 নাম্বার, আর L2 এর ক্ষেত্রেও থাকবে 30 নাম্বার। টোটালি কত হলো? 60 নাম্বার আমি একসঙ্গে লিখে দিয়েছি জায়গা কম হওয়ার জন্য। আর এরপরে তোমাদের যেটা অ্যারাবিক রয়েছে, এখানে প্রাইমারির ক্ষেত্রে 1 থেকে 4 পর্যন্ত যেখানে অ্যারাবিকটা ছিল তোমাদের হচ্ছে গিয়ে 30 নাম্বার, আর এখানে কিন্তু অ্যারাবিকটা তোমাদের থাকছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ওই 5 to 8 পর্যন্ত যারা পরীক্ষা দিবে আপার প্রাইমারিতে, তাদের কিন্তু অ্যারাবিক থাকছে হচ্ছে গিয়ে টোটাল 60 নাম্বার। তাহলে তোমরা এখানে ভালো করে দেখলে যে এখানেও তোমার হচ্ছে 150-এর মধ্যে পরীক্ষা হচ্ছে। এখানে সমস্ত কিছু কোশ্চেন প্যাটার্নটা হবে গিয়ে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে, অর্থাৎ 150টা এমসিকিউ থাকবে, ঠিক আছে। এমসিকিউ থাকবে, এই প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে। এবার কথা হচ্ছে কি, এখানেও কিন্তু তোমাকে 60% পেতে হবে, নতুবা তোমরা পাস করতে পারবে না, ঠিক আছে। এই হলো আজকে আমাদের মেইন টপিক। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমার ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যেহেতু এই চ্যানেলেই তোমরা সমস্ত চাকরির নোটিফিকেশন প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন চাকরির জন্য যে সমস্ত জিকে গুলো লাগে, জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, এবং ইংলিশের যে টপিকগুলো লাগে সমস্ত কিছু ফ্রি অফ কস্টে করানো হচ্ছে। তো বি সিরিয়াস, চ্যানেলটাতে অবশ্যই জুড়ে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।